একজন মা যিনি নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, গরমে পুড়ে শীতে কেঁপে কেঁপে ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, অপেক্ষা করেছেন সন্তানের সাফল্যের আশায়। তার স্বপ্ন ছিল একদিন ছেলে মানুষের মতো মানুষ হবে, সমাজে সম্মান পাবে, আর শেষ জীবনে সেই ছেলের ছায়া থেকে একটু শান্তি, একটু স্নেহ আর একটু নিরাপত্তা নিয়ে বাঁচবেন। সেই মার স্বপ্ন যখন সত্যি হলো, ছেলে পলাশ সাহা হয়ে উঠলেন একজন সম্মানিত এএসপি। তখন মা ভাবলেন, এখন তো শান্তিতে থাকবো। কিন্তু সেই শব্দটা ভুল ছিল। বিয়ের আগে সব ঠিকঠাক ছিল, মা ছেলে ছিলেন একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিয়ের পর স্ত্রী সুস্মিতা সাহা স্পষ্ট জানিয়ে দেয়, আমি শাশুড়ির সঙ্গে একসাথে থাকবো না। সে চায় আলাদা জীবন, আলাদা সংসার। কিন্তু পলাশ সাহা তো এমন ছেলে নয় যে মায়ের কষ্টকে পেছনে ফেলে দেবে। তার হৃদয়ে মা ছিল প্রথম এবং শেষ স্থান জুড়ে। এই পরিস্থিতি পলাশকে দুই দিকে টানতে শুরু করে। একদিকে ছিল মা, যিনি তার জীবনের সবকিছু দিয়েছেন, অন্যদিকে ছিলেন স্ত্রী, যাকে তিনি খুব ভালোবাসতেন। পলাশের মনে একটা প্রশ্ন বারবার উঠে আসতো, আমার মা আমার জন্য এত কিছু করেছেন, আর আমার স্ত্রী বলছেন তিনি মায়ের সঙ্গে থাকবেন না। এটা কি ঠিক নাকি? সুস্মিতার একের পর এক অভিযোগ, শর্ত আর মানসিক চাপ। তবুও পলাশ ছাড়েননি কাউকে, না মাকে না স্ত্রীকে। তিনি হয়তো ভেবেছেন সময়ের সঙ্গে সঙ্গে তো সব ঠিক হয়ে যাবে, পলাশ তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারবেন। কিন্তু তিনি তা করেননি। তার স্ত্রীর প্রতি দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল। তিনি হয়তো সংসারটা টিকিয়ে রাখার জন্য, দুজনের মধ্যে সমঝোতা করবার জন্য সবকিছু সহ্য করতে চেয়েছিলেন। কিন্তু এই সহ্যের মধ্যেও তার মনে কোনো শান্তি ছিল না। টাকা ছিল, সম্মান ছিল, সমাজে উচ্চ পদ ছিল, কিন্তু পলাশের হৃদয়ে ছিল প্রবল অশান্তি। তিনি প্রতিনিয়ত দুই পাশের টানপোড়েনে ভুগছিলেন। তবুও তিনি তার মাকে কখনো পরিত্যাগ করেননি। তার প্রতি তার দায়িত্ব পালন করে গেছেন। পলাশ সাহার জীবনের সবচাইতে বড় ধাক্কা আসে যখন তার স্ত্রী তার মায়ের গায়ে হাত তোলেন। এটি ছিল পলাশের জন্য অসহনীয় কষ্ট। যে মা তাকে হাজারো কষ্ট সহ্য করে বড় করেছেন, তার স্বপ্ন পূরণের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন, সেই মা যখন তার স্ত্রীর হাতে হলেন, তখন পলাশের পৃথিবী যেন ভেঙে যায়। তিনি ভাবলেন, আমার মাকে আমি কি মুখ দেখাবো? যে মা আমার জন্য সবকিছু করেছেন, তাকে আমি কিভাবে এই মুখে ফেললাম? এই কষ্ট পলাশের জন্য এতটাই গভীর ছিল, তিনি আর পৃথিবীতেই থাকতে পারলেন না। তিনি জীবনের শেষ সিদ্ধান্ত নিলেন, নিজের লাইসেন্স করা দিয়ে এই পৃথিবী থেকে জানালেন। তার এই সিদ্ধান্ত ছিল বেদনার, কিন্তু এটি তার মায়ের প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ। তিনি তার মায়ের অপমান সহ্য করতে পারেননি, তার মায়ের দুঃখ তার জন্য অসহনীয় ছিল। এই ঘটনার মাধ্যমে আমাদের সমাজে নতুন